ফেলে দেওয়া জিনিসকে আজকে কিভাবে কাজে লাগালাম চলেন দেখি। শুরু করা যাক আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আরও একটি নতুন ব্লগে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো চলেন যাই, টাকার গাছ লাগানো শুরু করে দিই। টাকার গাছ বলে কথা, এই যে দেখেন ফেলে দেওয়া প্লাস্টিকের ব্যাগটিকে আজকে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো চলেন শুরু করি। এই যে দেখেন আগুন দিয়ে আমি এই যে প্লাস্টিকটাকে পুড়িয়ে পুড়িয়ে এই প্লাস্টিকের ব্যাগটা ভালো করে কেটে নিয়েছি। আর কেটে এটার মধ্যে মাটি ভরে দিচ্ছি। আর মাটিগুলো মিক্সড করা আমার আগে থেকেই রেডি করা মাটি, তো সেটাকে সুন্দর করে চেপে চেপে ঢুকিয়ে তারপর এই যে 9টার ফুল গাছগুলো আমি সুন্দর করে সেট করে দিচ্ছি। তো এটা কিন্তু যখন ফুল একদম গোছালো হয়ে ঝোপালো হয়ে ধরবে তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি আসলে কি কোনো জিনিস আসলে ফেলে দেই না, কারণ আমার ছাদ বাগানে এইসব সব কিছু আমি কাজে লাগাই আর আমার বেশ ভালোও লাগে। তা আমরা অনেকেই আসলে বাসা বাড়িতে এইসব প্লাস্টিকের ব্যাগ যখন একবার ইউজ করার পর কেটে ফেলে দেই তখন কিন্তু ফেলেই দেই, ওয়েস্ট হয়ে যায়। কিন্তু একবার ট্রাই করবেন, আপনারা চাইলে একটু সুন্দর করে কেটে কেটে নিতে পারবেন। নিয়ে এইভাবে যদি আপনি সাজিয়ে গুছিয়ে রাখেন এটাও কিন্তু ফেলে দেওয়া জিনিস থেকে নতুন হয়ে যাবে, নতুন একটা ক্রিয়েটিভ একটা সুন্দর জিনিস হয়ে যাবে। যেমন এই যে আমি লাগিয়েছি আমার 9টার ফুলগুলো, আর এই যে ড্রাম কেটে নিয়েছি আমার নতুন অতিথিদের জন্য। নতুন নতুন শীতের অতিথিদের আগমন চলে এসেছে। এটা আমার একটা মালটার গাছ লাগাবো, এটা কিছুদিন আগেই এনেছিলাম গাছটা। আর এখানে মাটি মিক্সড করে রেখেছি, আর কিছু সবজিও কাঁচা রয়েছে, সবজির ছোলা আর কি। তো মাটিগুলো আমি সুন্দর করে সাইড করে গুছিয়ে নিচ্ছি, কারণ গাছটা আমি আজকে লাগিয়ে দিব। অনেক দিন থেকে এনে রেখেছি, সময়ের অভাবে আসলে লাগানো হচ্ছিল না। ছাদ বাগানে অনেক অনেক সময় দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। যারা ছাদ বাগান করে একমাত্র তারাই বলতে পারবেন কতটা সময় দিতে হয়। আর যাদের একবার নেশা লাগে এই বাগান করার, তারা কিন্তু আর পিছনে ফিরতে পারে না। মানে একটার পর একটা গাছের যত্ন, গাছের কি হলো না হলো সব কিছু পিছু পিছু সবসময় লেগেই থাকে। যেমন আমার কিন্তু একটা গাছ কিছু হলে আমার আর মনে শান্তি লাগে না। আর একটা নতুন গাছ আনলে তো মনে হয় ঈদের চাইতেও, ঈদের একটা নতুন জামার থেকেও অনেক বেশি এখন খুশি লাগে। আর এই যে দেখেন এই 9টার ফুল গাছগুলো আমি ভালো করে সেট করে নিয়েছি। আর এই যে ঝুলিয়ে দিলাম আমার ছাদ বাগানে। টাকার গাছ বলে কথা, আসলে টাকার গাছ না, জাস্ট দুষ্টুমি করে বললাম। কিন্তু এটা দেখতে আরও বেশি সুন্দর করে কেটে নিলে আরও বেশি সুন্দর হতো। আমি আসলে চটজলদি করেছি। কুটুস বা পাখিকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে এসে, মানে ওরা যতক্ষণ ঘুমাবে ওই সময়টা আমি আসলে কাজে লাগাই, এই ছাদ বাগানে কাজ করি বা অন্য কোনো কাজে আমি নিজেকে ব্যস্ত রাখি বা ব্যস্ত থাকি। আর এটা একটা কসমস ফুলের চারা, যেহেতু শীতের সিজন চলছে এই সময়গুলোতে এই ফুলগুলো বেশি পাওয়া যায়। আর এই ফুলগুলো ফোটে বা ধরে, ফুল আসে বেশি এই সময়টাতে। তো এই তো আমিও আমার ছাদ বাগানে কসমস ফুল গাছটা লাগিয়ে নিলাম নতুন করে। গত বছর ছিল, আসলে বছর বছর এগুলো লাগানো লাগে, আবার দেখা যায় 12 মাসেই ফুল ফোটে। তো যাই হোক, এই তো নতুন আরেকটা গাছ চলে এসেছে। মানে আমার ছাদে সব রকমের গাছ, সবজি, ফুল, ফল আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আনার বা আছে। আর এই যে দেখেন ছাদ বাগান সৌন্দর্য দেখলেই কি আর হবে, ফুল ফল খাচ্ছি, সবজি খাচ্ছি, শুধু নিয়েই যাচ্ছি। আর এই যে পরিষ্কার করা লাগে, এই কষ্টগুলো তো সবসময় আর শেয়ার করি না। এই যে দেখেন এই সব কাজ করার পর প্রতিটা টবের নিচে ময়লা জমে আছে, মাটির গুঁড়া। আর এইগুলো কিন্তু আমি ফেলে দেই না, ছাদ বাগান ঝাড়ু দিয়ে যে ময়লাগুলো হয় সেটাও কিন্তু আমি কাজে লাগিয়ে ফেলি। এই যে বাকি আমি অর্ধেক কেটে নিয়েছিলাম, বাকি আম্মু বাকি কাজ করে নিচ্ছিল। আমার যে প্লাস্টিকের টবটা সুন্দর করে কেটে নিচ্ছিল, কারণ এগুলো কাটতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। যাই হোক, একা হাতে সামলানো সব কিছু অনেক বেশি কষ্টের। পরিবার পরিজন সবাই মিলে কাজ করলে কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর সহজ হয়ে যায়। তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই ছিল আমার ছাদ বাগানের আজকের আপডেট।